অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জুনিয়র স্কলারশিপ এক্সামিনেশন 2025 পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমরা জানো যে তোমাদের ইংলিশ গ্রামার পার্টটাতে এখানে চেঞ্জিং সেন্টেন্স থাকবে, ওখানে নাম্বার থাকবে 10টা চেঞ্জিং সেন্টেন্স, টোটাল এক এক করে 10। আর চেঞ্জিং সেন্টেন্স কিন্তু যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আসবে। মানে এখানে যে আমি 10টা চেঞ্জিং সেন্টেন্স দিয়েছি টোটাল, এটা তো কক্সবাজার রিলেটেড। হ্যাঁ, এখানে ধরো আমরা শুরু করি। My friend invited me to pay a visit to My friend invited me to pay a visit to কক্সবাজার। মানে আমার বন্ধু আমাকে কক্সবাজার বেড়াতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। তো এটাকে ইন্টারগেটিভ করা। এখানে একটা কথা বলে রাখি, যে পিএ কথাটা দেখে অনেকে স্টুডেন্টের কাছে কনফিউশন হচ্ছে। পিএ তো সাধারণত যে আমরা কি মানে পে করা, মানে কোনো কিছু পরিশোধ করা, এরকম না। এখানে পে এ ভিজিট, এই টোটালটাই হচ্ছে একটা পে এ ভিজিট, এই টোটাল হচ্ছে একটা ফ্রেজ, যার বাংলা অর্থই হচ্ছে বেড়াতে যাওয়া, পরিদর্শন করতে যাওয়া, ঘুরতে যাওয়া। ঠিক আছে? আচ্ছা, তাহলে মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু পে এ ভিজিট টু কক্সবাজার ইন্টারগেটিভ করবো আমরা। যেহেতু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, আমাকে মেইন ভার্ব ধরে করতে হবে। এখানে মাই ফ্রেন্ড সাবজেক্ট, ইনভাইটেড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মূল ভার্ব। তো যেহেতু এটা বি2 মানে পাস্ট ফর্মে আছে, পাস্ট ইন্ডিফিনিট টেন্স, তাহলে আমাকে শুরুতে কি দিতে হবে? ডিড। আর তারপর সংক্ষিপ্ত নট, তারপর সাবজেক্ট মাই ফ্রেন্ড, তারপর আমরা জানি ডু ডিড ডাজের পরে ভার্বের বেস ফর্ম। তো ইনভাইটেড এর বেস ফর্ম হবে ইনভাইট, তারপর বাকি অংশ মি টু পে ভিজিট কক্সবাজার, মি টু পে ভিজিট টু কক্সবাজার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল ইন্টারগেটিভ। পরে আই ওয়াজ ভেরি গ্ল্যাড, এটাকে নেগেটিভ করা। আই ওয়াজ ভেরি গ্ল্যাড মানে আমি খুবই আনন্দিত ছিলাম। তো নেগেটিভ করবো, আমরা জানি অর্থ চেঞ্জিং সেন্টেন্স মানে তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে আই ওয়াজ ভেরি গ্ল্যাড, আমি খুবই আনন্দিত ছিলাম, অর্থটা হবে মানে আমি দুঃখিত ছিলাম না। তাহলে আই ওয়াজই, তারপর অক্সিলারির পরে কি দিতে হবে? নট। তারপরে যে গ্ল্যাড, এই ওয়ার্ডটা নেগেটিভ দিতে হবে। তো গ্ল্যাড আনন্দ, এটার বিপরীত হবে স্যাড। আর আমরা জানি নেগেটিভ করার সময় যদি ভেরি থাকে এটা উঠে যায়, এবং ভেরির পরিবর্তে শেষে অ্যাটল দিতে হয়, দিলাম অ্যাটল। তারপর হচ্ছে আই ডিড নট রিজেক্ট দ্য ইনভাইটেশন, অ্যাফার্মেটিভ মানে আমি আমন্ত্রণটি কী করলাম, মানে বাতিল করো না আর কি, হ্যাঁ, প্রত্যাহার করো না। তাহলে তুমি এটা গ্রহণ করছো, অ্যাফার্মেটিভ। আছে নেগেটিভ করতে হবে কি? অ্যাফার্মেটিভ, হাবোধক করতে হবে। তাহলে তুমি আমন্ত্রণটি প্রত্যাহার করো না মানে কি? তুমি এটা গ্রহণ করছো। তাহলে প্রথমে কি দিতে হবে? আই। ডিড নট অক্সিলারি উঠে যাবে, যেহেতু ডিড আছে আমরা জানি এটা পাস্ট টেন্স হয়ে যাবে। তো এখানে মূল ভার্ব হচ্ছে রিজেক্ট, তো এটার পাস্ট ফর্ম কী হয়ে যাবে? রিজেক্ট, প্রত্যাহার করা। এটার বিপরীত হবে অ্যাকসেপ্ট, গ্রহণ করা। এবং যেহেতু এখানে ডিড আছে, তাহলে এটার এই ভার্বের ফর্মটা বিপরীত লেখা, এবং অবশ্যই এটার পাস্ট ফর্মও লিখতে হবে। তাহলে রিজেক্টের বিপরীত হচ্ছে অ্যাকসেপ্ট, এবং এটার ডিড থাকার কারণে এটার ফার্স্ট ফর্ম লিখছি অ্যাকসেপ্টেড। তারপর বাকি অংশ দ্য ইনভাইটেশন। তাহলে আই অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন মানে আমি আমন্ত্রণটি গ্রহণ করেছিলাম। তারপর হচ্ছে আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু সি দ্য সি বিচ, আমি সমুদ্র সৈকত দেখি খুবই উত্তেজিত ছিলাম। এক্সক্লেমেটরি, আমরা এক্সক্লেমেটরি হোয়াট বা হাউ দিয়ে শুরু করি, যেহেতু এখানে এ বা এন নাই, আমরা হাউ দিয়ে শুরু করব। তারপর যে অ্যাডজেক্টিভটা আছে, অ্যাডজেক্টিভ থেকে শেষ পর্যন্ত লিখবো এক্সাইটেড টু সি দ্য সি বিচ। আচ্ছা, এটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমে লিখলাম হাউ, তারপর অ্যাডজেক্টিভ লিখলাম এক্সাইটেড, তারপর সাবজেক্ট হচ্ছে আই, তারপর ভার্ব লিখলাম ওয়াজ, তারপর বাকি অংশ টু সি দ্য সি বিচ, এক্সক্লেমেটরি চিহ্ন। আবার এটা অন্যভাবেও করা যায়। তখন আমি যদি বলি হাউ, লিখলাম অ্যাডজেক্টিভ এক্সাইটেড, এক্সাইটেড অ্যাডজেক্টিভ থেকে টোটালটা লিখতে পারবো, হাউ এক্সাইটেড টু সি দ্য সি বিচ আই ওয়াজ। দুইভাবেই করা যায়। পরবর্তীতে দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে ইন্টারগেটিভ করার জন্য বলছে। এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, দিলাম ইজ, যেহেতু এটা হাবোধক। তারপর সংক্ষিপ্ত নট, তারপর সাবজেক্ট হচ্ছে ইট, তারপর বাকি অংশ ওয়ান অফ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, প্রশ্নবোধক চিহ্ন। তারপর ইজন্ট ইট ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড,
এটাকে অ্যাসার্টিভ করার জন্য বলছে, ইন্টারগেটিভ আছে। তাহলে আমি প্রথমে অ্যাসার্টিভের গঠন কি, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনই তো প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইট, দিলাম ইট, তারপর ভার্ব কি আছে ইজ, নট আছে আমি আর নট লিখবো না, তুলে দিব। তারপর বাকি অংশ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড। তারপর জি নাম্বার, আই অলওয়েজ রিকালেক্ট দ্য মেমোরিজ অফ মাই কক্সবাজার ট্যুর। ওটাকে ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, তোমরা জানো যে এখন একটু নতুন আইটেম যোগ করছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে, মানে টেন্স, চেঞ্জিং টেন্স, মানে একটা টেন্স থাকবো ওইটাকে তুমি অন্য টেন্সে রূপান্তর করবা। যেমন আই অলওয়েজ রিকালেক্ট দ্য মেমোরিজ অফ মাই কক্সবাজার ট্যুর, আমি সবসময় আমার কক্সবাজার ভ্রমণের স্মৃতিগুলো কী করি, স্মরণ করি। এটা হল প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে তোমাকে করতে বলছে ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। তো এখানে সাবজেক্ট আছে কি আই, মনে রাখবা অনেকে আমরা জানি যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বা অন্য পার্সনে উইল, কিন্তু এটাও ঠিক যে উইল যে অক্সিলারি ভার্বটা এটা সকল পার্সনের ক্ষেত্রে বসানো যায়। এখানে আই দিকে আমাকে শ্যাল দিতে পারে কোনো কথা না, আমি উইলও দিতে পারবো। ফার্স্ট পার্সনের পরে উইল সকল পার্সনের পরেই বসানো যায়। তাহলে লিখলাম আই, ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স যেহেতু বানাবো, তারপর অক্সিলারি দিলাম উইল, তারপর অলওয়েজটা এখানে রাখতে হবে, তারপর উইলের পরে কিন্তু ভার্বের বেস ফ্রম, প্রেজেন্ট ফ্রম আর কি, তাহলে এখানে প্রেজেন্ট ফ্রম আসেই রিকালেক্ট, তারপর বাকি অংশ দ্য মেমোরিজ অফ মাই কক্সবাজার ট্যুর, এটা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। তারপর এইচ নাম্বার, দ্য কক্সবাজার সি বিচ ইজ এ ভেরি ওয়ান্ডারফুল সাইট, এটাকে এক্সক্লেমেটরি করার জন্য বলছে। তো এখানে দেখো সি বিচ ইজ, যেখানে কিন্তু একটা এ আছে, তাহলে আমরা হোয়াট দিয়ে শুরু করবো, হোয়াট, হোয়াটের পরে এ দিব নাকি অ্যান দিব, হোয়াট এ নাকি হোয়াট অ্যান, এটা নির্ভর করে কিন্তু অ্যাডজেক্টিভের উপরে। এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুলের ডাব্লিউটা কিন্তু কনসোনেন্ট, যেহেতু কনসোনেন্ট লিখে দিব এ, হোয়াট এ, তারপর অ্যাডজেক্টিভ থেকে যে অংশটা আছে সবটা লিখবো, হোয়াট ওয়ান্ডারফুল সাইট, তারপর সাবজেক্ট দ্য কক্সবাজার সি বিচ সবটাই, তারপর ভার্ব হচ্ছে ইজ, এক্সক্লেমেটরি চিহ্ন, ওই যে ভেরি গ্রেট এগুলো থাকলে কিন্তু উঠে যায় এক্সক্লেমেটরি করার সময়, তো ভেরি তুলে দেব। তারপর আই নাম্বার হচ্ছে ইফ আই কুড ভিজিট দ্য সি বিচ এগেন, যদি আমি আবার সমুদ্র সৈকতটি ভ্রমণ করতে পারতাম, এটাই অ্যাসার্টিভ করার জন্য। যেহেতু মানে ইফ আছে, আমরা জানি যে এক্সক্লেমেটর থেকে অ্যাসার্টিভ করার সময় আমরা যদি আই উইশ থাকে তখন সাধারণত আমরা ওইটা কী দিই, ইফ দিই, বা যে কোনো সাবজেক্ট দিয়ে উইশ, সাবজেক্ট থেকে উইশ পর্যন্ত উঠায় আমরা কী দিই, ইফ। এখন আমি উল্টাটা করবো, অ্যাসার্টিভ করবো, তাহলে ইফ আছে ওইটা উঠায় কী লিখবো, এখানে যে সাবজেক্টটা সেই সাবজেক্টটাই লিখবো এবং কী দিব, উইশ দিব। তারপর এই সাবজেক্ট থেকে শেষ পর্যন্ত যা আছে সবটা, তাহলে আই উইশ আই কুড ভিজিট দ্য সি বিচ এগেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আই হোপ ইউ উইল গেট অ্যান অপরচুনিটি টু ভিজিট কক্সবাজার সুন, আমি আশা করি যে তুমি খুব শীঘ্রই কক্সবাজার বেড়াতে যাওয়ার একটি সুযোগ পাবে, এটাকে অপটেটিভ। অপটেটিভের নিয়ম হচ্ছে প্রথমে মে দিতে হয়, মানে অপটেটিভ জানো যে আশীর্বাদ সূচক বাক্য, প্রার্থনা আশীর্বাদ সূচক বাক্য, প্রথমে মে দিতে হয়, তারপর সাবজেক্ট দিতে হয়। কিন্তু অপটেটিভ করার স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে মে, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো তুমি ওই এইটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। এখন তুমি যে মে লেখে সাবজেক্ট কি আনবা, আই আনবা নাকি ইউ আনবা, এখানে কিন্তু কনফিউশনে পড়ে যাবে। এটা কেন কমপ্লেক্স, এখানে কিন্তু মনে মনে একটা দ্যাট আছে সেন্টেন্সটা, মূলত আই হোপ দ্যাট ইউ উইল গেট অ্যান অপরচুনিটি। তাহলে আই হোপ দ্যাট, আই উইশ দ্যাট, এই ধরনের কথাগুলো যদি ওয়ার্ড সেন্টেন্স থাকে তোমার সেন্টেন্সে, তখন তুমি উইথ দ্যাট পর্যন্ত উঠায় দিবা, সরি, দ্যাট পর্যন্ত উঠায় তুমি সাবজেক্টটা কিন্তু দিবা দ্যাটের পরেরটা, অর্থাৎ ওই সাবঅর্ডিনেট ক্লোজের দিকে যে অংশটা থাকে ইন্ডাইরেক্ট সাবজেক্ট নিবা। তাহলে আমরা প্রথমে লিখলাম মে, তারপর এই অংশটা আমি নিব না, আমি বলছি যে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, এখানে মূলত একটা দ্যাট আছে, হ্যাঁ, এখানে একটা উজ্জ্ব আছে আর কি দ্যাটটা, তাহলে আমি সাবজেক্ট নিব ওইটা ইউ, তারপর অক্সিলারি ভার্ব উঠে যাবে, তারপর মূল ভার্ব গেট থেকে বাকি অংশ, গেট অ্যান অপরচুনিটি টু ভিজিট কক্সবাজার সুন, গেট অ্যান অপরচুনিটি টু ভিজিট কক্সবাজার সুন। এই ছিল তোমার 10টা চেঞ্জিং সেন্টেন্স। যদি ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কোনো কিছু মন্তব্য থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবা। আজ পর্যন্তই, থ্যাংক ইউ।